সত্যি প্রতিদিনের মতো খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, কিন্তু প্রকৃতিটা উপভোগ করতে করতে সময় একটু বেড়ে গেছে। আর এটা এমন একটা জায়গা, এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে যেটা পেয়েছি সেটা হচ্ছে বেড টি, যার কোনো অভ্যাসই নেই পৃথিবীতে। ও মাই গড, এখন যদি আপনাদেরকে একটু বাইরেটা দেখাই সেটা একদমই অন্যরকম। সো আমরা দেখি বাইরেটা। ওয়াও, পুরা মেঘ চারিদিকে, না ফর্সা হতে অনেকটাই সময় লাগবে, চারিদিকটা অনেকটাই সুন্দর হয়ে আছে। ওয়াও, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা খেতে চলে যাব, দেন আবার আপনাদের সাথে नाश्ता टेबल देखा होच्छे। लोग है ना वो हागा, वो है कि उसको मेरे को बाथरूम पे जाम जाम गंदो कर दिया। आप जो लोग जो है ना इसके साथ नहीं जाऊंगा, वो जाम जाम नहीं हागे। नहीं 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 होता। तो क्या होता? अभी बोलता होता जे सिल्वी हागना होता एंड रॉसी ए जाम जाम को हागू पे ए रील करना चाहती हूँ। तो तुम क्या हागो? हागा जाम कलर हो जाएगा। हागा क्या ना कि जाम कलर हो जाएगा, क्या होता है? तुम्हें अंडे का पंडा ये नहीं प्यारा, कोई मामूली बंदा इसने छुपा है रिबन का फरसिफा। ভিডিও করো সি এই জীবনে প্রথমবার অনেক अंडे का अंडा अंडे का पंडा। আমাকে আমাকে রসে এটা ভিডিও করো যে হচ্ছে ডুও প্রসাদ ফ্রিস্টে। এখন যাওয়ার পালা কিংচিং ভিউ এই হোমস্টে থেকে। এখানের ওয়েদারটা খুবই সুন্দর, যদি একটু বাইরে যাই দেখতে পাবেন। तो भाई आपका नाम क्या है? मेरा नाम जॉर्ज। ओह जॉन, जॉर्ज, इसका नाम है जॉर्ज। तो ये मेरे साथ আর দূর কেন হিন্দি বলতেছি, ও সবসময় আমাকে হেল্প করেছে, আমার সাথে ছিল। আর ও এই হোটেলের সব থেকে ভালো খুব সার্ভিস দেয় আমাকে, সবসময় খুব হাসি খুশি এবং মজার থেকেছি, রাত্রেবেলা একসাথে গল্প করেছি। তো হোটেলটার ভিউটা খুব সুন্দর, আপনারা অনেকবারই দেখেছেন। তো এই যে এখনের ওয়েদার যেটা হচ্ছে, এখন ওয়েদারটা একদম কুয়াশা আচ্ছাদিত, মানে যদি একটু দেখাই পুরো কুয়াশা ঢেকে গেছি, পুরাটা ঢেকে গেছি কুয়াশায়। তো এখন চলে যাওয়ার সময়, তো বিদায় নিচ্ছি। জর্জ বাই, তো চলে গেলাম, ভালো থেকো, আবার আসবো, হ্যাঁ কোনো এক সময় আবারও দেখা হবে। সিয়া গেলাম। তো আমরা এখন এই যে আমাদের গাড়িটা দাঁড়ানো, আমরা এখন বেরোয় যাবো স্বার্থপরের মতো দার্জিলিংকে ছেড়ে। তো যেতে ইচ্ছা করছে না, তাও যেতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি। সো চলো আসো। তো আমাদের গাড়িটা এখন চলে আসবে। তো এই মুহূর্ত থেকে আমরা দার্জিলিংকে ত্যাগ করা শুরু করব স্বার্থপরের মতো। তো আমরা সামনের দিকে আগাই। তো চলে যাচ্ছি কোথায়? ঢাকার উদ্দেশ্যে। এই জায়গাটা না স্বার্থপরের মতো চলে যাচ্ছি দার্জিলিংকে ছেড়ে। দার্জিলিং শহরটা কত সুন্দর, কত ঠান্ডা, কত ভালো ছিলাম। আর আজ সেই গরম শহরে চলে যাচ্ছি দার্জিলিংকে ছেড়ে। কি আর করার, যেখানে থাকি সেখানে তো ফিরে যেতেই হবে। তো কি আর করার। তো দার্জিলিং থেকে চলে যাচ্ছি। যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি আমাদের দার্জিলিংয়ের এক্সপেরিয়েন্সটা আর কিছু ইনফরমেশন। তো আমরা বাংলাদেশ থেকে যখন রওনা দিয়েছিলাম, আমরা শ্যামলী বাসে টিকিট কেটেছিলাম। সেটা হচ্ছে কল্যাণপুর থেকে। কল্যাণপুরের রাস্তার এপাশে, রাস্তার ওপাশে দেখবেন অনেক শ্যামলী আছে। তো শ্যামলী এসপিতে গিয়ে আপনারা আপনাদের ইন্ডিয়ার এই টিকিট নিতে পারেন। তো দেন আপনারা ওখান থেকেই আপনাদের সন্ধ্যা 7:30টায় বাস হবে এবং আপনারা যথাসময়ে আপনাদের বাসে উঠে সরাসরি বুড়িমারি বর্ডারে চলে আসবেন। এবং বুড়িমারি আসার পরে আপনাদের কাছ থেকে পথেই ওরা পাসপোর্টগুলো কালেক্ট করে নিবে। দেন আপনাদেরকে হচ্ছে ওরাই সব কাজ করে দেবে। এবং এইসব কাজের জন্য ওরা আপনার কাছে, আমি তো 2023-এ গিয়েছিলাম, তখন 850 টাকা নিয়েছিল। এখন আমি ব্লগটা বানাচ্ছি 2024-এ, এখন মেবি
1350 টাকা করে নিচ্ছে। এটা আমি কিছুদিন আগে আরেকবার গিয়েছিলাম, ওই হিসেবে আমি জানি 1350 টাকা করে নিচ্ছে। এর মধ্যে ওরা আপনাকে সব কাজ করে দিবে, একদম ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত ওদের নিজের মানুষের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিবে এবং আপনাদেরকে শিলিগুড়ি নামিয়ে দেবে। শিলিগুড়ি নামার পরে আপনারা যেটা করবেন, আপনারা যদি শেয়ার্ড গাড়িতে যান সেক্ষেত্রে দার্জিলিং পড়বে হচ্ছে 260 টাকা করে শেয়ার্ড গাড়িতে। আর আপনারা যদি প্রাইভেট গাড়ি নেন, যেমন আমরা এই যে প্রাইভেট গাড়িটা নিয়েছি, এইরকম গাড়ির জন্য আপনাদেরকে 2500 টাকার মতো গুনতে হবে। তো আপনারা, এটা আসলে বাংলা টাকা না, আমি ইন্ডিয়ান টাকার কথা বলছি, রুপিতে আর কি। তো নিবে এবং আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, শিলিগুড়ি থেকে আপনারা যদি সিম চান, মাস্ট আপনাদের সিমটা কিনে নিতে হবে। যদি আপনারা সিম কিনে না নেন, আপনাদের পাসপোর্ট ওয়াইজ অনেক সময় আপনারা দার্জিলিং থেকে সিম কিনতে পারবেন না। আর একটা মুখ্যম বিষয় যেটা হচ্ছে, আপনারা যেভাবে পারেন প্রথম দিনের হোটেলটা অন্তত বাংলাদেশ থেকে কনফার্ম করে আসবেন। তারপর আপনারা কোথায় থাকবেন না থাকবেন এখানে এসে ডিসাইড করে নিলেন। যেমন আমি বাংলাদেশ থেকে হোটেল করে আসিনি, আমার এখানে এসে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অবশেষে অনেক কষ্টে রাত 8টা সাড়ে 8টার দিকে আমি যখন দার্জিলিং পৌঁছাই, আমার হোটেল পেতে পেতে রাত 10টা বেজে গেছিলো। সো এই প্রবলেমটার যেন আপনারা না ফেস করেন, এর জন্য আমি কথাটা বলে রাখলাম। দেন আমরা আবার পরের দিন সকালবেলা মানে ঘুম থেকে উঠে আমরা গেলাম পাইনউড হোটেলে। ওখানে আমরা পাইনউডে পরের দিন সকাল থেকে আমরা চেক ইন নিয়ে নিলাম। তো পরের দিন থেকে আমাদের জীবনটা একটু স্বস্তির হয়েছে এবং ওই যে পার্সোনাল গাড়িটা নিয়েছিলাম, ওই গাড়িটাই আমাদেরকে সমস্ত সাইট সিন সব কিছু ঘুরিয়ে দেখিয়েছে। আরেকটা কথা হচ্ছে যে পাইনউড থেকে পরের দিন আমরা চলে গিয়েছি একটা হোমস্টেতে। বিকজ অফ হোমস্টের দেখে বা ছবি দেখে আমাদের অনেক ভালো লাগছিল, তাই আমরা হোমস্টেতে চলে গিয়েছিলাম। কিন্তু এই যাত্রাপথে আপনাদের একটা জিনিসই মনে রাখতে হবে, বাংলাদেশে একটি হোটেল করে আসতে হবে। আর শিলিগুড়িতে প্রচণ্ড রকম দালালের সমস্যা আছে, কোনো দালালের কথায় কান দেবেন না। শিলিগুড়িতে বাস স্ট্যান্ডে নেমেই সরাসরি আপনারা নিজ উদ্যোগে নিজেদের করা হোটেলে দার্জিলিং চলে যাবেন। দেন আপনারা ওখানে একটা প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন গাইজ। তো এই এতটুকু কথা বলার অর্থ হচ্ছে একটাই, আপনারা যেন কোনো বিপদে না পড়েন বা বিপদের মধ্যে পড়লে আপনারা যেন বের হয়ে যান। কিন্তু সমস্ত রকম হোটেল, গাড়ি, ড্রাইভার, সব রকম সব কিছু নাম্বার আমার এই ব্লগের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নিতে পারেন। আমরা চলে এসেছি আমাদের সেন্ট্রাল প্লাজাতে, যেখানে শ্যামলির কাউন্টারটা আছে। সেখানে নেমে আমরা আমাদের ঢাকা টিকিটটা কেটে নেব এখনই। রেখে দাও। আমরা আমাদের ট্রিপটি শেষ করলাম, সুন্দরভাবে বসে আছি। আপনার ফিলিংসটা একটু বলুন। আমার ফিলিংসটা হচ্ছে দার্জিলিং এত সুন্দর ওয়েদার ছিল, ঢাকা গিয়ে না জানি অসুস্থই হয়ে যায় এই গরম ঠান্ডা ওয়েদারে। ভালো ছিল, টুকটাই ভালো ছিল। সব কিছু ভালো লাগছে। করেছি মন ভরে, ছোট ছোট কিউট জিনিস। আশা করছি আমার কোনো মানুষকে ফিরে নিয়ে যেতে পারবো যদি বর্ডারে কোনো ঝামেলা না করে। দেখা যাক, আবার ফিরে যাচ্ছি মাদের নিজের দেশে। এখানে দুজন লোক আছে, এদের অনুভূতি ব্যক্ত করা যাচ্ছে না। আপনাদের অনুভূতি দাদা, উনি মানে যাওয়ার পরে উত্তর হ্যাঁ, এটা একটা সত্য কথা। আমরা বাংলাদেশে ঢোকার পর বলতে পারবো বাংলাদেশে ঢুকি। সত্যি কথা, ইমিগ্রেশনের ওখানে ক্যামেরা অন করা হয়নি, দ্যাটস ওয়াই খেতে বসে ক্যামেরা অন করলাম। আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে খুব ভালোভাবে ঢুকেছি, ইমিগ্রেশন সব কিছু ক্রস করে আমরা এখন আমাদের কাউন্টারের এখানে মায়া হোটেলে খাচ্ছি। বাইরে হয়তোবা একটা সাইনবোর্ড আছে, দেখা যাচ্ছে সবুজ করে, মায়া হোটেল। এখানে গরুর মাংস, গরুর কলিজা দিয়ে খুব ভালো ভাত পাওয়া যায়। তো আপনারা দেখতে পারেন, চাইলে আমি মেনুটা আপনাদেরকে শেয়ার করছি। এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসের দিকে যাচ্ছি, মনে হয় এখন বাসটা ছাড়বে। এখানে কি কি যেন চলছে আমি জানি না, তো চলে যাই বাসের দিকে। বাসে উঠে দেন একবারে ঢাকা চলে যাব।